আজকের এই আয়োজনে আমরা এমন একটি হোমিওপ্যাথিক ঔষধের গল্প শুনব যার নাম হয়তো খুব বেশি পরিচিত নয়, কিন্তু এর কাজ অবাক করে দেওয়ার মতো। ঔষধটির নাম স্যালিক্স নাইগ্রা। চলুন তাহলে গভীরে গিয়ে এর আসল চরিত্রটা একটু চিনে নেওয়া যাক। আচ্ছা, ভাবুন তো, কখনো কি এমন হয়েছে যে অনেক দিন পর হয়তো একটু বাড়ির কাজ করা হলো বা বাগান পরিষ্কার করা হলো, আর তারপর দিন শরীরে এমন একটা ব্যথা যেন মনে হচ্ছে কেউ বুঝি মেরেছে? এই যে একটা খুব সাধারণ কিন্তু ভীষণ কষ্টদায়ক অনুভূতি, ঠিক এটাই কিন্তু আমাদের আজকের গল্পের কেন্দ্রবিন্দু। তো প্রথমেই আলাপ করা যাক স্যালিক্স নাইগ্রার সাথে। এর আরেকটা খুব সুন্দর নাম হল ব্ল্যাক উইলো। এটি এমন একটি গাছ যা তার সৌন্দর্য আর ঔষধি গুণের জন্য বহু যুগ ধরেই পরিচিত। আর ভাবা যায় এই গাছের ছাল, পাতা আর নরম শাখা-প্রশাখা থেকেই তৈরি হয় এই অসাধারণ ঔষধটি। এখন প্রশ্ন আসতেই পারে, এই ওষুধটি ঠিক কোন কোন জায়গায় কাজ করে? দেখুন, এর প্রধান কাজের জায়গাটাই হলো আমাদের মাস্কুলোস্কেলিটাল সিস্টেম। মানে সহজ কথায় বলতে গেলে আমাদের হাড়, জয়েন্ট আর পেশি, যা আমাদের পুরো শরীরটাকে সচল রাখে। শুধু তাই নয়, কোনো আঘাত বা মচকানোর পর যে একটা তীব্র স্নায়বিক সংবেদনশীলতা তৈরি হয় বা অনেক সময় যে হালকা জ্বর আসে, সেখানেও কিন্তু এর একটা বড় ভূমিকা আছে। যে কোনো ঔষধকে ভালোভাবে চিনতে হলে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটা জানা খুব দরকার, মানে যাকে বলে তার সিগনেচার সাইন। চলুন এবার এই ঔষধটির সেই মূল পরিচয়টা জেনে নেওয়া যাক, যা একে অন্য সব ঔষধের থেকে একদম আলাদা করে তোলে। তো সেই মূল লক্ষণটা হলো এই থেতলানো অনুভূতি, যাকে অনেকে কষা ব্যথাও বলেন। এটা কিন্তু সাধারণ কেটে যাওয়া বা জ্বালা করার মতো ব্যথা নয়। এটা হলো এমন এক গভীর অনুভূতি যেন শরীরের ভেতরে কেউ হাতুড়ি দিয়ে পিটিয়েছে। যখনই ব্যথার চরিত্রটা ঠিক এই রকম হয়, তখনই কিন্তু স্যালিক্স নাইগ্রার কথা ভাবা হয়। এই মূল লক্ষণের সাথে আরও কিছু সূত্র আছে যেগুলো পুরো ছবিটাকে আরও পরিষ্কার করে দেয়। যেমন ব্যথাটা ঠান্ডা বাতাসে যেন আরও চেপে ধরে। কিন্তু মজার ব্যাপার হলো, রাস্টক্সের মতোই সামান্য একটু নড়াচড়া করলে কিছুটা আরামও লাগে। আর প্রায়শই এর সাথে থাকে হালকা জ্বর আর সারা শরীরে একটা ম্যাজম্যাজ করা ব্যথা। হোমিওপ্যাথির একটা অসাধারণ ব্যাপার হলো, এখানে শুধু শারীরিক কষ্টটাকেই দেখা হয় না, মানসিক অবস্থাকেও ঠিক ততটাই গুরুত্ব দেওয়া হয়। কারণ শরীর আর মন তো আসলে একে অপরের সাথে জুড়ে আছে, তাই না? চলুন এবার দেখে স্যালিক্স নাইগ্রা প্রয়োজন এমন একজন মানুষের মনের অবস্থাটা ঠিক কেমন হয়। মানসিকভাবে স্যালিক্স নাইগ্রা এমন একটা অবস্থার ছবি আঁকে যেখানে শরীর আর মন দুটোই যেন একেবারে নিংড়ে নেওয়া হয়েছে। এমন একটা পরিস্থিতি যখন সকালে ঘুম থেকে উঠেও মনে হয় শরীরে কোনো শক্তি নেই, আর কোনো কিছুতেই তেমন উৎসাহ বা অনুপ্রেরণা খুঁজে পাওয়া যায় না। দেখুন, এখানে বিষয়টা আরও পরিষ্কার। একদিকে যেমন বিষণ্ণতা আর ক্লান্তি, ঠিক তেমনই সব কাজে একটা অনীহা, আর তার সাথে একটা অদ্ভুত স্নায়বিক সংবেদনশীলতা। এই সব কিছু মিলিয়েই তৈরি হয় স্যালিক্স নাইগ্রার মানসিক চিত্রটা। মানে এটা শুধু শারীরিক ক্লান্তি নয়, এটা একটা গভীর মানসিক অবসাদও বটে। একটা ঔষধকে আরও ভালোভাবে চেনার সবচেয়ে ভালো উপায় কি জানেন? অন্য কাছাকাছি ঔষধের সাথে তার তুলনা করা। ঠিক যেমন একজন মানুষকে তার বন্ধু বা প্রতিবেশীদের সাথে মেলালে তার আসল চরিত্রটা ভালোভাবে বোঝা যায়, ব্যাপারটা অনেকটা সেরকমই। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তিনটি ওষুধই ব্যথার জন্য খুব পরিচিত, কিন্তু আসল ফারাকটা লুকিয়ে আছে একটাই প্রশ্নে: নড়াচড়া করলে কেমন লাগে? স্যালিক্স নাইগ্রাতে নড়াচড়ায় আরামটা খুবই সামান্য। রাস্টক্সে ক্রমাগত নড়াচড়া করলে ব্যথাটা বেশ ভালোভাবেই কমে আসে, আর ব্রায়োনিয়াতে যে কোনো নড়াচড়াতেই ব্যথা যেন লাফিয়ে বেড়ে যায়। এই সূক্ষ্ম পার্থক্যগুলোই কিন্তু সঠিক ঔষধ বেছে নিতে ম্যাজিকের মতো কাজ করে। অনেক তো তথ্যের কথা হলো, এবার চলুন সোজা বাস্তব জীবনে ফেরা যাক। আমাদের সোর্স ম্যাটেরিয়াল থেকে নেওয়া দুটো সত্যিকারের গল্প শোনাব, যেখানে স্যালিক্স নাইগ্রা ব্যবহার করে অসাধারণ ফল পাওয়া গিয়েছিল। তো আমাদের প্রথম গল্পটা একজন ৩২ বছর বয়সী ব্যক্তিকে নিয়ে। ভদ্রলোক খেলতে গিয়ে গোড়ালিতে বেশ ভালো মতোই একটা চোট পেয়েছিলেন। আসল ব্যাপারটা কিন্তু লুকিয়েছিল লক্ষণগুলোর মধ্যে। তার ব্যথাটা ছিল সেই পরিচিত গভীর থেতলানোর মতো, জায়গাটাকে হাত দিলেই চমকে উঠছিলেন, আর ঠান্ডা বাতাসে ব্যথাটা বেড়ে যাচ্ছিল। কিন্তু একটু হাঁটাচলা করলে সামান্য আরামও হচ্ছিল। এই সমস্ত সূত্রগুলো যেন একদিকেই ইশারা করছিল স্যালিক্স নাইগ্রা। আর ফলাফল এক কথায় চমৎকার। তাকে স্যালিক্স নাইগ্রা 30C, অর্থাৎ একটি মাঝারি শক্তির মাত্রা, দিনে 3 বার করে দেয়া হয়েছিল। আর বিশ্বাস করুন, মাত্র 2-3 দিনের মধ্যেই তার গোড়ালির ফোলা আর ব্যথা প্রায় উধাও। এবার দ্বিতীয় গল্পটা শোনা যাক। এটা একটা দীর্ঘস্থায়ী বা ক্রনিক সমস্যার উদাহরণ।
একজন ৪৫ বছর বয়সী ব্যক্তি যিনি বহুদিন ধরে হাঁটুর ব্যথায় একেবারে নাজেহাল হয়ে পড়েছিলেন। এক্ষেত্রেও কিন্তু লক্ষণগুলোই ছিল মূল সূত্র। সকালে ঘুম থেকে উঠলে হাঁটুতে একটা তীব্র আড়ষ্ট ভাব আর সেই একই রকম থ্যাতলানো ব্যথা। বিশেষ করে ঠান্ডা বা ভেজা আবহাওয়ায় ব্যথাটা খুব বাড়ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর সাথে ছিল সেই মানসিক লক্ষণ, সারাদিনের ক্লান্তি আর কোনো কিছুতেই উৎসাহ না পাওয়া, যা এই ওষুধের জন্য একটা বিরাট নির্দেশক। এই রকম একটা দীর্ঘস্থায়ী ক্ষেত্রে তাকে সাইলিক্স নাইগ্রা 200C অর্থাৎ একটা উচ্চ শক্তির মাত্রা দেয়া হয়েছিল, প্রতি ১ বা ২ সপ্তাহে মাত্র ১টি করে ডোজ। আর তার ফল ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই তার ব্যথা আর আড়ষ্টতা এতটাই কমে যায় যে তিনি প্রায় স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এটা কিন্তু এই ঔষধের গভীর কার্যকারিতার একটা দারুণ প্রমাণ। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্বে চলে এসেছি। চলুন এতক্ষণ যা যা জানলাম সেটার একটা ছোট্ট সারসংক্ষেপ দেখে নেই, যাতে সাইলিক্স নাইগ্রার মূল চরিত্রটা আমাদের মনে একেবারে গেঁথে যায়। এই টেবিলটার দিকে একবার তাকান। পুরো গল্পটা এক ঝলকে পরিষ্কার। এর মূল পরিচয় কি? সেই থেতলানো ব্যথা। এটা কখন বাড়ে? ঠান্ডা আবহাওয়ায়। আর কখন কমে? সামান্য নড়াচড়ায়। আর মানসিক অবস্থাটা কেমন? ক্লান্তি আর অনুপ্রেরণার অভাব। ব্যাস, এই কয়েকটি কথায় সাইলিক্স নাইগ্রাকে চিনে নেওয়ার জন্য যথেষ্ট। আজকের আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, একটা সাধারণ উইলো গাছের মধ্যে যদি এত গভীর নিরাময়ের ক্ষমতা লুকিয়ে থাকতে পারে, তাহলে প্রকৃতির বিশাল ভাণ্ডারে আরও কত অজানা সমাধান হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। এটা ভাবনার বিষয়, তাই না?